হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে জয় মঙ্গলবারের লাস্ট ব্রত, মানে জ্যৈষ্ঠ মাসের আজকে লাস্ট মঙ্গলবার, তাই আজকে আমরা ব্রত করেছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে আছে জামাই ষষ্ঠী, বাপের বাড়ি যাব, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো আর আমাকে সাপোর্ট করো এইভাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন সকালবেলা স্নান করে উঠেছি, উঠে এই যে দেখো আলতা টালতা পরে রেডি হয়ে গেছি। তো চলো বাইরে গিয়ে দেখি যে কি হচ্ছে। তো দেখো এই যে জব আর এই ধান আছে, এই ধানগুলো ছাড়ানো আছে। তো এই জবগুলোই আমি ছাড়াবো। আলতা পরেছি দেখো, এই যে বোন, আর এইটা তো আমার ঘর, তোমরা জানো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে আমরা পুজো করতে আজকে বসেছি। আজকে বামন হচ্ছে মা। আমাদের বামনটা আজকে আসেনি আর ফোনও ধরে না। যে মা হচ্ছে বামন আর আমরা দুজনে, মা আর কি মন্ত্র বলবো আর আমরা দুজনে শুনে শুনে বলবো। আর এখানে দেখো ঠাকুরের সব জোগাড় হয়ে গেছে। আসলে ঝড়ঝাপটাই আমাদের একদম, মা লক্ষ্মীটা একদম চুল মুল সব এলোমেলো হয়ে গেছে। দেখো এত রোদ যে ছাতা ধরে রাখতে হচ্ছে এখানটা। গিন্নিকে সে কথা বললে। বেনেগৃহিণী কলাবতী তাই শুনে ভিক্ষা নিয়ে যেমন দিতে উদ্যত হলো, অমনি মা দুর্গা বললেন, বাচ্চা তোমার কয়টি ছেলে মেয়ে? কলাবতী বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা দুর্গা ওকে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা আপনি আমায় এ সংকটে রক্ষা করুন, নইলে আমার উপায় নাই। তুমি খাওয়াটা আমি চটকে ধরে তোমারটা বলা। লুচি আর ছোলার ডালের তরকারি। তরকারিটা দেখো। চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের। সো গাইস, এখন আমি যাব ওই বাড়িতে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠীর জন্য আমরা যাব ওই বাড়িতে। তার জন্য দেখো এখানে রেডি হয়ে গেছি। আর এখানে এই যে দেখো ব্যাগপত্র, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ, দুটো আর একটা ব্যাগ আছে, তিনটে ব্যাগ হয়েছে। তো চলো ওখানে যাই, তোমাদের সাথে সেগুলোই শেয়ার করব। ভিডিওটা অবশ্যই দেখো শেষ অবধি, আর আমায় কেমন লাগছে বলো। তো আমরা জামাই ষষ্ঠী যাওয়ার জন্য একদম তৈরি হয়ে গেছি। এই যে জামাই আর আমি হচ্ছে মেয়ে। তো আমরা দুজনে একদম রেডি হয়ে গেছি। চলো ওখানে মানে ওখানে যাই, তারপর আবার তোমাদের সাথে দেখো। আর এখানে দেখো মা এখন রান্না করবে আর বাবা এখানে মিক্সি করছে। মা কি রান্না করবে? ডাল সিদ্ধ আর এই খাসির মাংস হবে শুধু। বেশি কেউ নেই বাড়ি, বেকার করে কি করবে এত কিছু। আসো। এখন চলে এসেছি বাপের বাড়িতে। আর এখানে দেখো এসেই আগে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কেন কি ভীষণ পরিমাণে গরম হচ্ছে। আর এখানে দেখো জামাই ষষ্ঠী এইসব কি সব কাটাকুটি হচ্ছে, ফল টল। আর এই যে এই যে দিদা
আর এইখানে দেখো, এই যে ঘরে জামাই বসে আছে, এরা গেম খেলছে। আকাশ, আকাশ দেখো, আকাশ নাই, জামাই এখন ফল মিষ্টি খাচ্ছে, ফল মিষ্টি না ফল মিষ্টি খাওয়ার পরে। আর এই যে গেম, কেন ঠিক আছে, এই যে দেখো, এই খুলতু এনাও তুই একটা নিয়ে যাবে চমচম্বা। খা খা, কি নিবি বল, এবার দেবো আকাশ। এখানে এখন খাওয়া দাওয়া চলছে, কাকে দেওয়া থাওয়া করছে না, অল্প খুব কম। আর এই যে দাদু কাকা, ওরা জিজ্ঞাসা কর খাই নুন খাই। আর এই যে ও খাচ্ছে। আমার সেই ঘরটা জানো, এখানে আমি কত মানে কাটিয়েছি কত দিন, এখন খুব মিস করি এই বিছানা, এই ঘরটাকে। আর কালকে জামাই ষষ্ঠী গেছে, আজকে হচ্ছে কি জামাই ষষ্ঠীর পরের দিন। ব্লগটা মানে আমি করছি না ভালো করে। আর এখানে দেখো ফল টল সব আছে, যেহেতু মানে এত খাওয়া দাওয়া হচ্ছে আর শুধু রেস্ট আর রেস্ট, ওই জন্য ব্লগটা কন্টিনিউ করছি না। তো এখন হচ্ছে জামাই ষষ্ঠীর পরের দিন দুপুরবেলা, তো এখানে দেখো রান্না হচ্ছে। এই যে রান্না হচ্ছে এখন, চিংড়ি মাছ ভাজা হচ্ছে। আর এখানে এই যে রান্না করছে। আর এই ঘরে দেখো, এই যে ঘরে সব বসে আছে, টিভি চলছে। আর এইটা দেখো আমার সেই গোলাপ গাছটা, মানে আমি একদম ছোট্ট, যখন একদম ছোট ছিল তখন এনে এই গোলাপ গাছটা বসিয়েছিলাম। আর এখন দেখো সেই গোলাপ গাছটা কত বড় হয়ে গেছে, আর ভীষণই ফুল হয়। আর এখানে দেখো গোলাপ ফুলটা দেখো, একদম পুরো লাল আর বড় বড় ফুল হয়, অনেক ফুল আছে দেখো। এই গোলাপ গাছটা একদম আমার নিজে হাতে এত বড় মতো ছিল, এর থেকে বড় এনে বসিয়েছিলাম, আর সেই থেকে এই অবধি। ও দিদা, কোথায় ছিলে? ওই বাড়ি। এখন সকালবেলা, সকালের টিফিন হচ্ছে ভাত, আলু চোখা, ডাল, ডিম সিদ্ধ। এই যে আর খেতে পাচ্ছি না। ও দিদা, কি খাচ্ছ? হ্যাঁ, কি দে? কি দিয়ে বলো? মাছ দিয়ে, আর মাংস, আর আলু ভাতা, ডালি, আর ওই বরবটি, আলু ভাজা, আলু ভাতে, ডাল, মাছের ঝাল, মাংস।